আসসালামু আলাইকুম। কি অবস্থা বন্ধুরা? তোমরা দেখছো কোডিং বাংলাদেশ। আজকের পার্টে আমরা দেখব কিভাবে একটা ওয়েবসাইটে ইমেজ অ্যাড করা হয়। তো বন্ধুরা চলো শুরু করি। প্রথমে আমরা আমাদের পিসি বা ল্যাপটপে গিয়ে সার্চ নামক অপশনটিতে যাব। এই দেখো আমার এখানে আছে সার্চ নামক অপশনটিতে আমরা ক্লিক করি। আমরা এখন এখানে ভিজুয়াল স্টুডিও কোড লিখি। লেখার সাথে সাথে দেখো একটা সফটওয়্যার নামক চলে আসছে ভিজুয়াল স্টুডিও কোড। আমরা এখন এটাকে ওপেন করে নিই। তো ওপেন হচ্ছে, ওপেন হয়ে গেল। এখন দেখো এখানে কোনো ফাইল রান করা হয়নি। এখানে একটা হোম পেজ ও ফ্রন্ট পেজ দেখতে পাচ্ছ। দেখলাম আমরা ফ্রন্ট পেজ, হোম পেজ দেখলাম। এখন আমরা এখানে একটা ফাইল রান করবো, বুঝছো? কোন ফাইলটা? যে ফাইলটা নিয়ে আমরা কাজ করছিলাম। এখন আমরা এটাকে একটু মিনিমাইজ করে নিই। মিনিমাইজ করার পর আমরা কোন ফাইল নিয়ে কাজ করছিলাম? আমরা বেসিক এইচটিএমএল নামক ফাইলটা কাজ করছিলাম। এখন এটাকে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার সাথে সাথে এখানে নিয়ে এসে ড্রপ করে দিই, মানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিই। এখন দেখো ফাইলটা চলে আসলো। দেখো প্রত্যাশা বিল্ডিং নামে টাইটেল করা আছে। এখানে হেড, বডি, এখানে ব্যাকস্ল্যাশ বডি, এখানে ব্যাকস্ল্যাশ এইচটিএমএল। এখন আমরা এই বডির ভিতরেই সব কাজ করব। তো আজকে আমরা কি দেখতে চেয়েছিলাম যেন? আজকে আমরা দেখতে চেয়েছিলাম একটা ওয়েবসাইটে আমরা কিভাবে ইমেজ এড করি। তো বন্ধুরা চলো শুরু করি। আমরা এখন একটা গুগল ব্রাউজারে যাব। গুগল ব্রাউজারে গিয়ে আমরা যে কোনো একটা ছবি সেভ করব। সাপোজ এখানে 10 মিনিট স্কুল লেখা আছে আমারটা এখানে। তো আমরা এখানে 10 মিনিট স্কুল নিয়ে সার্চ করি। এখন এখানে নিয়ে আমরা ইমেজে যাই। ইমেজে যাওয়ার পর আমরা দেখি অনেকগুলো ছবি 10 মিনিট স্কুলের। আমরা এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব? আমরা এখানে এই ছবিটা সিলেক্ট করি, 10 লেখাটা সিলেক্ট করার পর এখানে গিয়ে মাউসে গিয়ে আমরা রাইটে ক্লিক করি। রাইটে ক্লিক করার পর দেখো অনেকগুলো অপশন চলে আসছে। এখানে দেখতে পাচ্ছ যে সেভ ইমেজ এজ, সেভ ইমেজ এজ নামে একটা আমরা এখানে অপশন দেখতে পাচ্ছি। আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে দেখো ফাইল, অনেকগুলো ফাইল চলে আসছে। মনে রাখবে আমরা যে ফাইল নিয়ে কাজ করব এই ছবিগুলো ওই ফাইলে থাকবে। তো আমরা কি ফাইল নিয়ে কাজ করেছিলাম? আমরা এই বেসিক এইচটিএমএল নিয়ে কাজ করছিলাম। তো আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথেই দেখো চলে আসছে, চলে আসছে। এখন আমরা এইখানে দেখো ফাইল নেম দেওয়া আছে। এখন এখানে আননেমড লেখা .jpg। এখন এখানে আমরা একটা নাম দিই। ধরো যেহেতু 10 মিনিট স্কুলের লোগো, তাই আমরা এখানে আর্নিংটা কেটে দিয়ে আমরা 10ms হাইফেন দিয়ে লোগো লিখলাম। সরি বানানটা ভুল, লোগো। আর এখানে জেপিজি এটা একটা ফরম্যাট। ইমেজের অনেকগুলো ফরম্যাট আছে, পিএনজি, জেপিজি, জেপিইজি, অনেকগুলো ফরম্যাট আছে। আমরা সেটা দেখব। এখন আমরা এখানে সেভে ক্লিক করে দিই। সেভ হয়ে গেল। এখন আমরা দেখো সেভ হওয়ার সাথে সাথে দেখো আমরা এখন বেসিক এইচটিএমএল তে যাই, গিয়ে দেখি এই যে 10ms লোগো জেপিজি ফাইলটা চলে আসছে। আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে দেখো এই লোগোটা চলে আসছে, মানে ইমেজটা চলে আসছে। আমরা এখন এখানে ভিএস কোডে যাই। ভিএস কোডে গিয়ে লিখব ইমেজ। এখানে ইমেজ দেওয়ার সাথে সাথে এখানে আইএমজি দিলেই ইন্টার দিবা, চলে আসলো পুরো কোডটা। এখন তোমরা বুঝতে পারছো না যে আইএমজিটা কি? আইএমজিটা হলো এটা ইমেজের সংক্ষিপ্ত রূপ। আমরা এটাকে আদর করে ইমেজ বলে থাকি। আর এখানে এসআরসি, এসআরসিটা হলো আমরা এটাকে আদর করে এসআরসি বলে থাকি, কিন্তু এর আরেকটা নাম হচ্ছে সোর্স। এই সোর্স একটা অ্যাট্রিবিউট। কিছু কিছু জায়গায় অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। এখন তোমরা আবার ভাবতেছো এখানে ইমেজ এটা ওপেনিং ট্যাগ, কিন্তু ক্লোজিং ট্যাগ কোথায়? হ্যাঁ বন্ধুরা, আমরা পড়েছিলাম কিছু কিছু
ট্যাগে ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নেই, তাদেরকে আমরা বলে থাকি এমটি ট্যাগ। আবার কিছু কিছু ট্যাগে যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুটোই থাকে, তাকে আমরা কি বলে থাকি বলতো দেখি? তাকে আমরা বলে থাকি কন্টেইনার ট্যাগ। ইমেজ ট্যাগে যেহেতু ক্লোজিং ট্যাগ নেই, তাকে এই জন্য আমরা ইমেজ ট্যাগকে এমটি ট্যাগ হিসেবে গণ্য করি। বুঝতে পেরেছো? এখন আমরা এখানে আবার যাই, এই যে ছবিটা 10ms.logo.jpg, আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করি। মাউসের রাইটে যাব, তারপর নিউতে গিয়ে এখানে ফোল্ডার নামক একটা ফাইল ক্রিয়েট করি। তারপর এটার নাম দেই ইমেজেস। কেন বলতো? আমরা ওয়েবসাইটে অনেকগুলো ইমেজ নিয়ে কাজ করব। এই অনেকগুলো ইমেজকে একসাথে রাখার জন্য আমরা ইমেজেস নামক একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি, যাতে আমাদের কোডিং করতে সুবিধা হয়, আমরা বুঝতে পারি কোন এই ফাইলগুলো মানে কোন ইমেজগুলো কোথায় আছে। তো আমরা এই 10ms লোগো এই ইমেজটাকে আমরা ইমেজে ড্রপ করে দিলাম। এখানে ক্লিক করি, দেখো 10ms লোগোটা চলে আসছে। তো আমরা এটা বের হয়েছি। বের হয়ে আসার পর আমরা এখানে আবার ভিএস কোডে যাই। ভিএস কোডে গিয়ে দেখো ইমেজ সোর্স এই লেখাটা আছে। তো আমরা এখানে এই যে দেখো কোলন, এইখানে আমরা দিব, এখানে লিখব IMAGES ব্যাকস্ল্যাশ, এখানে 10ms লোগোটা ইমেজটা ক্লিক করি। এখন তোমরা ভাবছো এই আমরা এত কিছু লিখলাম কিসের জন্য? এখানে ইমেজ, এই যে একটু ভালো করে দেখো, এই ইমেজেস এটা হলো একটা ফাইলের নেম, যে আমরা যে ফাইলটা ক্রিয়েট করলাম ইমেজ নামে একটা ফাইল, ওইটার ফাইল এটা। আর এই 10ms logo.jpg এটা হলো একটা ছবি, আমরা যে ছবিটা সেভ করেছি 10 মিনিট স্কুলের আন্ডারে। এখন এই 10ms লগোটা মানে 10 মিনিট স্কুলের লগোটা আমরা ইমেজেস নামক ফাইলে রেখে দিয়েছি, তাই আমরা এখানে ইমেজেস ফাইলটা ইউজ করেছি। বুঝতে পেরেছো? আবার বলি, এইখানে এই ইমেজেস এটা হলো ফাইলের নেম, আর 10ms logo.jpg এটা হলো ছবির নাম। 10ms logo এটা একটা ছবির নাম দেওয়া হয়েছে, আর জেপিজি একটা ফরম্যাট। তো এই ছবিটা আমরা ইমেজ নামক ফাইলে রেখেছি। বুঝতে পেরেছো? এখন আমরা এই অল্টারনেটিভ ব্যবহার করব, কারণ এটার একটা নাম দেওয়ার জন্য, এটা আইডেন্টি করার জন্য। তো আমরা এখানে 10ms লিখি। দেখো চলে আসছে। এই অল্টারটা দিতেও পারো, আবার তোমার ইচ্ছা নাও দিতে পারো। এখন আমরা এটাকে মাউসে গিয়ে আমরা রাইট বাটন ক্লিক করি, রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার নামক একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে একটু সময় লাগবে। এই দেখো চলে আসলো 10 মিনিট স্কুলের লগোটা, দেখতে পেরেছ? 10 মিনিট স্কুলের লগো। আবার করে দেখাই, আমরা একটা গুগল ক্রমে যাই, গুগল ক্রমে গিয়ে আমরা 10 মিনিট স্কুল নামে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আমরা এখানে ইমেজেস লেখা, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর যে কোনো একটা ছবি ক্লিক করি। ক্লিক করি, কোন ছবিটা নিয়ে বলতো দেখি। আমি এখান থেকে এই মঞ্জিরিন শাহিদ আপুর ছবিটা নিই। আমার সরি, অন্য ছবি চলে আসলো। এই যে মঞ্জিরিন শাহিদ আপু, মঞ্জিরিন শাহিদ আপুর ইংরেজি তো অনেক ভালো, আপনারা সবাই জানেন, সে অনেক ভালো পড়ায়, তাই না? তো আমরা এটাকে কিভাবে সেভ করব? মাউসে গিয়ে রাইটে গিয়ে ক্লিক করব, মাউসের রাইটে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে অনেকগুলো অপশন চলে আসবে। চলে আসার পর দেখব সেভ ইমেজ নামক, সেভ ইমেজ এজ লেখাটা, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে অনেকগুলো আসছে। তো আমরা কোন ফাইল নিয়ে কাজ করছিলাম? আমরা কাজ করছিলাম বেসিক HTML নামে। তারপর কি ইমেজেস আছে, আমরা ইমেজেসের
রাখবো ফাইলটাতে, ছবিগুলো আমরা ইমেজেস নামক ফাইলে রাখবো। তো আমরা এখানে ইমেজেস নামক ফাইলে রাখলাম। রাখার পর আমরা এখানে ফাইল নেম দেখতে পাচ্ছি। এখানে ফাইল নেমে গিয়ে আমরা এটা নামটা চেঞ্জ করে দিই। চেঞ্জ করার পর আমরা এখানে মনজিরিন শাহিদ লিখি। মন আইএলস নামক লিখি। তারপর এখানে জেপিইজি এটা একটা ফরম্যাট, আমরা জেপিজি তে রাখলাম, সবগুলো এক ফরম্যাটে রাখলাম। ফরম্যাটে রেখে আমরা সেভে ক্লিক করলাম। সেভ করা শেষ। এখন আমরা আবার ভিএস কোডে যাই। ভিএস কোডে গিয়ে এগুলো কেটে দিই। ভিএস কোডে গিয়ে আমরা লিখি IMG আদর করে। এখন ইন্টার দিই। ইন্টার দেওয়ার সাথে সাথে পুরো কোডটা চলে আসলো। ইমেজ সোর্স অল্টারনেটিভ এটাও আসলো। এখন এখানে সোর্স এসআরসি, এটাকে আমরা কি বলে থেকে আদর করে বলি এসআরসি, কিন্তু এটার বড় নাম হলো সোর্স। এটা একটা অ্যাট্রিবিউট, বুঝতে পেরেছো? এখন আমরা কি মনজিরিন শাহিদ আপু আইএলস এর ছবিটা নিয়ে আসবো। তো কিভাবে আনবো? আমরা এখানে লিখি ইমেজেস লেখা লিখি, তারপর দিব একটা ব্যাক স্ল্যাশ, দেওয়ার সাথে সাথে দেখো দুইটা ছবি চলে আসছো। এখন তোমরা ভাববা যে দুইটা ছবি কেন? কারণ আমরা এখানে দুইটা এই ইমেজেস ফাইলটার মধ্যে আমরা দুইটা ছবি রেখেছি, দুইটা ছবি সেভ করেছি। তাই আমরা তো দেখি যে 10 ইমেজ লোগো এটা তো ব্যবহার করা শেষ। এখন আমরা কার্ডটা ইউজ করব। আমরা এখানে মনজিরিন শাহিদ আপুর আইএলস এর ব্যানারটা ইউজ করব। তো আমরা এখানে লিখলাম, ইন্টার দিলাম। তারপর আবার এখানে যে আইডেন্টিটির জন্য যে এটা যে আসলে মনজিরিন শাহিদ, একটা নাম দিলাম মনজিরিন শাহিদ আইএলস। এখন আমরা আবার মাউসে যাই। মাউসে গিয়ে রাইটে ক্লিক করি। রাইটে ক্লিক করার পর অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। অনেকগুলো অপশনের মধ্যে আমরা লিখব ওপেন উইথ লাইভ সার্ভার। ওপেন উইথ লাইভ সার্ভার দেওয়ার সাথে সাথে দেখো মনজিরিন শাহিদ আপুর এই আইএলস কোর্সের ব্যানারটা চলে আসছে। তো তোমরা বুঝতে পেরেছো এইভাবে করে আমরা একটা ওয়েবসাইটে অনেকগুলো ইমেজ ব্যবহার করতে পারি। এই অনেকগুলো ইমেজকে একটা ফাইলে আনার জন্য আমরা ইমেজেস নামক একটা ফাইল ফাইল ক্রিয়েট করে নিব, যাতে বোঝার সুবিধার্থে, প্রোগ্রামিং করার সুবিধার্থে যাতে কোনো সমস্যা না হয়, সহজে পাওয়া যায় এই জন্য। তো তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই থাক। ভালো থেকো সবাই। কালকে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো। ওই ভিডিওতে আর সুন্দর সুন্দর তোমাদের কন্টেন্ট দেখাবো। তো আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।